সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের পঞ্চম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে এখান থেকে ধারাবাহিকভাবে এই টুলসগুলো সম্পর্কে জেনেছি। তো আমরা সর্বশেষ এই ব্রাশ টুল পর্যন্ত জেনেছি। তার আগে আমরা অবশ্যই সবগুলো টুলস সম্পর্কে জেনেছি। তো আপনারা যারা যারা সেই পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই এই পর্বগুলো দেখে এই টুলসগুলোর কাজ শিখে তারপরে আজকের পর্বটি দেখতে চলে আসবেন। তো আজকে আমরা এই ব্রাশ টুলের পরে যে টুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমরা মূলত এই কোলন স্ট্যাম্প টুল থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা যে কটা শেষ করতে পারি। তো তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুলের পরে রয়েছে এখানে কোলন স্ট্যাম্প টুল। তো আমরা এটার সম্পর্কে আজকে একটু দেখব এবং এটা দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারি সেই সম্পর্কে জানবো। তো এটা নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আমাদেরকে একটা ইমেজ নিয়ে আসতে হবে, যেহেতু এই কাজটা পুরোপুরি একটা ইমেজের উপর করতে হবে বা এই টুলটা ইউজ করতে হবে। তো এই জন্য আমরা একটা সুইটেবল ইমেজ নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইমেজ রেখেছি, এটা আমরা ডাউনলোড করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি এই ইমেজটাকে কি করব, এখানে ফটোশপে নিয়ে আসবো সবার প্রথমে। তো ফটোশপে এনে তারপর আমরা একটু জুম করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটাতে প্রচুর স্পট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্পট রয়েছে। তো এই স্পটগুলো আমাদের অনেক সময় এডিট করা দরকার পড়ে, বা আমরা অনেক সময় আমাদের নিজেদের ছবি যদি এডিট করতে চাই তখন দেখা যায় আমাদের অনেক সময় স্পট চলে আসে, তখন সেগুলো আমাদেরকে রিমুভ করে সুন্দর করতে হয়। তো এই স্পটগুলো রিমুভ করার জন্য আমরা মূলত এই কোলন স্ট্যাম্প টুলটা ইউজ করতে পারি। তো আমরা এই টুলের মাধ্যমে খুব সহজেই খুব ইজিলি এই কাজটা করতে পারি। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এগুলো করব। তো সবার প্রথমে আমাদেরকে লেয়ার থেকে একটা এখানে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের যে এই ইমেজটা আমরা যে কাজটা করব সেটা ডিফারেন্টটা কি হবে। তো সবার প্রথমে এখান থেকে আমরা এই কোলন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করে নিব। এটার শর্টকাট কি হচ্ছে এস। তো আমরা চাইলে কিবোর্ড থেকেও সিলেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বৃত্তর মতন চলে এসেছে। তো এই বৃত্তটার সাইজ আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। দেখুন এখানে ক্লিক করলে আমরা এটাকে বড় করতে পারতেছি এবং এখান থেকে আমরা ছোট করতে পারতেছি। তো আমরা চাইলে এইভাবে করে ফেলতে পারি। তো এছাড়াও আমাদের যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেখান থেকে আমরা করতে পারি। এটার জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট যেটা সেটা দিয়ে আমরা এটাকে ছোট করতে পারি এবং সেকেন্ড ব্র্যাকেট যেটা সেটা দিয়ে আমরা বড় করতে পারি। তো এই হলো মূলত এখানে এইটার শর্টকাট। তো আমরা এখানে এতখানি রেখে দিলাম। তারপরে এখানে আমরা অলটা প্রেস করব। অলটা প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পট রয়েছে। তো এই স্পটটাকে রিমুভ করার জন্য আমরা প্রথমে অলটা প্রেস করে তারপরে একটা ভালো স্থানে একটা ক্লিক করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পর তারপরে আমরা এই স্পটের এখানে এসে এটাকে ছেড়ে দিব বা এখানে ক্লিক করে দিব। তো আমরা যে এখানে ডাবল ক্লিক করে দিই, দেখুন এই স্পটটা চলে গেল। তো এভাবে যদি আমরা এই স্পটটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে আবারও অলটা প্রেস করে একটা ভালো স্থান থেকে একটা ক্লিক করে নিব। তারপরে আমরা এখানে একদম স্বাভাবিকভাবে এখানে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবেন যে এখানে যে স্পটটা রয়েছে সেটা কিন্তু চলে গেল। তো এভাবে কিন্তু আমরা চাইলে এই যে এইদিকে যে স্পটগুলো রয়েছে আমরা চাইলে আরেকটু বড় করে নিতে পারি। তো বড় করে নিয়ে তারপরে এখান থেকে আমরা যদি এই ভালো স্থান থেকে নিয়ে যদি এখানে নিয়ে দিই, দেখুন এটা কিন্তু চলে গেল। তো এভাবে আমরা চাইলে এখানেও করে ফেলতে পারি। অলটা প্রেস করে প্রথমে ভালো স্থান থেকে নিতে হবে, তারপরে আমরা এদিকে এনে ছেড়ে দিব। এই যে দেখুন, তো এভাবে কিন্তু আমরা চাইলে করে ফেলতে পারি। দেখুন স্পটগুলো কিন্তু চলে গেল, বড় বড় যে স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে গেল। তো আপনারা চাইলে এগুলো খুব ইজিলি করতে পারেন এই কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ার আমি তৈরি করে নিয়েছিলাম। এখন আমরা দেখব ডিফারেন্টটা ঠিক কি হলো। তো আমরা যদি এখান থেকে এই চোখটা অফ করে দিই, দেখুন এই ইমেজটা ছিল এরকম। তো এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, মানে মেইন ইমেজটা, আর এটা হচ্ছে আমাদের কপি করা ইমেজটা। এই যে দেখুন এটা হচ্ছে আমরা যে ইমেজটাতে কাজ করলাম সেটা। তো আমরা যদি এখান থেকে চোখটা অফ করে দিই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আসলে আমাদের কাজটা কি হলো। তো এই ছিল মূলত এই কোলন স্ট্যাম্প টুলের কাজ। এভাবে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন, যে কোনো ধরনের এলিমেন্টকে আপনারা ডুপ্লিকেট করে নিতে পারবেন। তো আমরা যদি আরেকটু ভালোভাবে এই টুলটা সম্পর্কে জানতে চাই তাহলে দেখুন এই চোখটা এখানে রয়েছে। তো আমরা এই চোখের এখান থেকে যদি আমরা অলটা প্রেস করে পুরো চোখটাকে নিয়ে এসে যদি এখানে বসা দিতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা আসলে এলিমেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু একটু করে মুভ করে নিতে পারি এটার মাধ্যমে। তো এখানে যেহেতু ভালো একটা স্ক্রিন রয়েছে, তো এই ভালো স্ক্রিনটাকে আমরা চাইলে এই যে এখানে যে স্পট স্ক্রিন রয়েছে সেখানে এসে কিন্তু আমরা ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু এই স্পটটা চলে যাবে, যেহেতু স্ক্রিনের কালারটা সেম থাকবে। এটাই হলো মূলত মেইন কাজ এটার। তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো এটা দিয়ে আসলে খুব বেশি কাজ করা হয় না, এটা মূলত বিভিন্ন প্যাটার্ন ডিজাইন করার জন্য। দেখুন এখানে এই যে উপরে যদি আমরা একটু দেখি, এই যে এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখবো এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইন রয়েছে। তো আমরা একটা প্যাটার্ন নিয়ে তারপরে আমরা যদি এই দিকে চাই যে এখানে একটু প্যাটার্ন ডিজাইন করে দিব,
এখন ব্যাকগ্রাউন্ডে যদি আমরা চাই তাহলে আমরা চাইলে এখানে প্যাটার্ন ডিজাইন করে দিতে পারি, এই যে এরকম একটা প্যাটার্ন ডিজাইন করতে পারবেন এখান থেকে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের প্যাটার্ন রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে প্যাটার্নগুলো দেখে তারপরে সেই অনুযায়ী দেখুন, এখানে যদি আমি অন্য একটা প্যাটার্ন দিতে চাই সেটাও সম্ভব। তো এইভাবে মূলত এই প্যাটার্ন ডিজাইনের কাজটা করা হয়। এখানে আপনারা আরো দেখবেন যে এখানে প্রচুর প্যাটার্ন রয়েছে, তো এই প্যাটার্নগুলো আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন এই প্যাটার্ন স্ট্যাম্প কোডের মাধ্যমে। তো আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। তো এরপরের যে অপশনটা সেটা আমরা এখন দেখব। তো এরপরে রয়েছে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। তো হিস্টোরি ব্রাশ টুলের একটি কাজ রয়েছে, খুব সুন্দর কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো আমরা কি করি, এই কাজের যে লেয়ারটা রয়েছে সেটা আমরা রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম এখান থেকে। তো আমাদের অরিজিনাল ইমেজটা চলে আসলো। তো এখান থেকে আমরা তার আগে সবার প্রথমে আমরা এই কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে এখানে একটা কাজ করি, এখানে এটা করে দিলাম। এবং আরেকটা কাজ আমরা এখান থেকে করব, সেটা হচ্ছে যে দেখা গেল অনেক সময় আমরা এখান থেকে এনে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম বা এখানে দিয়ে দিলাম, দেখা গেল যে আমাদের ইমেজটার একটা অংশ আমরা নষ্ট করে ফেললাম। সেই একটা কাজের জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে বিশাল বড় একটা প্রজেক্ট আমরা কিন্তু নষ্ট করে ফেলতে পারি। তো সেই প্রজেক্টটা কিভাবে আমরা এখানে রিমুভ করে এই জায়গাটা আবার ঠিক করতে পারি, সেটাই হচ্ছে এই হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো হিস্টোরি ব্রাশ টুলের কাজ করার আগে সবার প্রথমে আপনাদেরকে এখান থেকে এই যে উইন্ডো থেকে হিস্টোরি নামে একটি অপশন রয়েছে, দেখবেন এখান থেকে আপনারা এই হিস্টোরিটা অন করে নেবেন। এই যে দেখুন, এই যে হিস্টোরি নামে একটি অপশন রয়েছে, তো এটা চাইলে আপনারা এখানে অন করে রাখতে পারেন, তারপরে আপনারা এই কাজটা করতে পারেন। তো এখান থেকে হিস্টোরিটা সিলেক্ট করে তারপরে আমরা যদি এখন এইখানে দিয়ে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু খুব সহজেই আমরা চাইলে আমাদের এই কাজটা করে ফেললাম, বা আমাদের যে আগের ইমেজটা রয়েছে বা যেই কাজটা আমরা এই ইমেজের উপরে করেছি সেই কাজটা আমরা কিন্তু ফিরে যেতে পারলাম। এছাড়াও এখানে আমরা আরেকটু কাজ করেছিলাম, এই যে এখান থেকে একটি স্পট রিমুভ করেছিলাম, সেটাও কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। তো এইখানে দেখুন এই হিস্টোরিগুলো চলে এসেছে। তো আমরা যেই অবস্থানে ছিলাম সেই অবস্থানে আমরা কিন্তু আবার এখান থেকেও যেতে পারবো চাইলে। দেখুন আমরা যেখানে যেখানে যাইতেছি সেখানে পর্যন্ত যেই কাজগুলো করছি সেই কাজগুলো এখানে খুব ইজিলি এখানে রেকর্ড করা রয়েছে হিস্টোরিতে। তো আমরা চাইলে এইভাবে এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবো। তো এছাড়াও এখানে আরো একটি টুল রয়েছে, সেটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো এটার তেমন কোনো কাজ নেই আসলে, মূলত এখানে এটা দিয়ে আপনারা চাইলে এই যে এরকম করে ফেলতে পারবেন, বিভিন্ন অপশন রয়েছে। এছাড়াও এইদিকে আপনারা চাইলে আরেকটু অপশন এখান থেকে দেখতে পারেন, এগুলো আপনারা চাইলে ঘাটাঘাটি করতে পারেন এবং এটার মাধ্যমে খুব সহজে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এই দেখুন এই ইমেজগুলোকে এরকম করার জন্য মূলত এটা ইউজ করা হয়। তো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিতেছি। তো এরপরে যে অপশনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, সেটা হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলটা মূলত ইউজ করা হয় কোনো কিছু মোছার জন্য। ইরেজার মানে হচ্ছে মুছনি। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু মুছে দিতে পারবো। দেখুন এই যে এখান থেকে এরকম, এখানে মেবি আমাদের ফ্লো এবং অপাসিটিটা অনেক কমানো আছে, এই জন্য আসলে এরকম দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে এই যে মুছে দিতে পারবো, এগুলো কিন্তু আমরা মুছে ফেলতেছি যেখান থেকে আমাদের মন চায়, এখানে যে কোনো জায়গা থেকে আমরা চাইলে এগুলো মুছে ফেলতে পারবো। তো ইরেজার টুলের কাজই হচ্ছে যে কোনো কিছু মুছে ফেলা। আরো একটি টুল রয়েছে, এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটার কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এটার জন্য আমরা একটু সুন্দরভাবে দেখাচ্ছি, এখানে আমরা এই কুইক সিলেকশন টুলটা ইউজ করি। তারপরে এখানে আমরা এক কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাই সিলেক্ট করলাম। তারপরে এখানে যদি আমরা এটাকে চালাই তাহলে দেখুন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছে বা ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলেছে। তো এটা আমরা আরো সহজে করতে পারি যদি এক কালার, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা এক কালার রয়েছে বা এটাও এক কালারের ছিল। আমি একটু ব্যাকে যাই। তো এখানে কিন্তু আমরা খুব সহজে চাইলেই এখান থেকে যে এই ম্যাজিক ইরেজার টুলটা রয়েছে সেটার মাধ্যমে খুব সহজেই ইরেজ করতে পারি। তো দেখুন এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে যে সাদা কালার যে অপশনগুলো রয়েছিল পুরোটাই কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে বা এখান থেকে পুরোপুরি কেটে গিয়েছে, মুছে গিয়েছে। তো এখানেও চাইলে আমরা করতে পারি, এখানেও চাইলে আমরা করতে পারি। এছাড়াও যে এখানে যে কালারগুলো রয়েছে দেখুন এক কালার যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা চাইলে এভাবে করে ফেলতে পারি, যদিও বা এখানে খুব একটা শোভা পাচ্ছে না। তো আমরা একটা ব্যাকে চলে যাই। তো এভাবে আপনারা চাইলে যদি ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো এক কালারের কোনো কিছু আপনারা যদি রিমুভ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে এই ম্যাজিক ইরেজার টুলটা আপনারা ইউজ করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করতে পারেন এবং এই যে ইরেজার টুলের মাধ্যমে আপনারা যে কোনো এলিমেন্টকে কাটাকাটি করতে পারেন। এই দেখুন এই যে ইরেজার টুলের মাধ্যমে
এই যে এখানে যদি আমরা ইরেজার টুলটাই করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু কেটে যাচ্ছে, যে এইখান থেকে মন চায় আমরা চাইলে মাঝখান থেকে কেটে দিতে পারবো, এখান থেকে পুরো এখান থেকে অর্ধেক অর্ধেক করে কেটে দিতে পারবো। তো এভাবে কিন্তু আমরা চাইলে এই ইরেজার টুলটা ইউজ করতে পারি। আর এছাড়াও এখানে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাও খুবই কাজের এবং ম্যাজিক ইরেজার টুলটা খুবই কাজের। মানে এটা যখন এক কালার এলিমেন্ট নিয়ে আপনারা কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে ম্যাজিক ইরেজার টুল যে এত হেল্প করবে সেটা আপনার বলা বাহুল্য। তো এভাবে আপনারা চাইলে এখান থেকে সবগুলো টুলের কাজ এভাবে করতে পারেন। তো আমরা মূলত আজকে এই কোলন স্টাম্প টুল এবং এখানে হিস্টোরি টুল এবং এই ইরেজার টুল পর্যন্তই রাখবো। এরপরে আমরা এই বাকি যে টুলগুলো রয়েছে গ্রেডিয়েন্ট টুল, তারপরে এখান থেকে যে টুলগুলো রয়েছে সবগুলো টুলের কাজ আস্তে আস্তে দেখতে থাকবো। তো আগামী পর্বে আমরা মূলত এই বিষয়গুলো আরও জানবো এবং আমরা একের পর এক জানতেই থাকবো। এভাবে সবগুলো টুল ইউজ করার পর তারপর আমরা ফটোশপের আরও অনেক কিছু জানার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।